বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অন্তর্গত থার্ড সেমিস্টার ফিলোসফি মেজর থেকে অর্থাৎ ওয়েস্টার্ন ফিলোসফি থেকে তোমাদের 2024-এ সাজেশন নিয়ে আজকে আলোচনা হবে। সো বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অন্তর্গত তোমাদের ফিলোসফি নিয়ে অর্থাৎ মেজর পেপারে থার্ড সেমিস্টারে তোমাদের সেকেন্ড পেপার ওয়েস্টার্ন ফিলোসফি, সেখান থেকে তোমাদের 2024-এ কোন কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলি দেখে নাও। এর আগে তোমাদের শর্ট কোশ্চেন নিয়ে আমি কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ। এবার আজকে আমরা কিন্তু বড় কোশ্চেন নিয়ে আলোচনা হবে। এরপরে আমরা আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে আলোচনা করব। সেখানে তোমাদের মেজর এবং মাইনর উভয় পেপার নিয়ে আলোচনা করে দেবো। আজকে জাস্ট মেজর পেপার নিয়ে আলোচনা হবে। তাহলে তোমাদের 2024-এ সাজেশন অনুযায়ী তোমাদের ওয়েস্টার্ন ফিলোসফি থেকে বা প্রাচ্য দর্শন থেকে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলি দেখে নাও। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। ওকে, তাহলে চলো তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত থার্ড সেমিস্টার ফিলোসফি মেজর থেকে তোমাদের এই বছর কোন কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলি একটু চোখ বুলিয়ে নাও। ওকে, যদি পিডিএফের দরকার থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি পিডিএফ ব্যবস্থা তোমাদের করে দেবো। তাহলে তোমাদের জন লক থেকে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলি ফার্স্ট কোশ্চেন, মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য আলোচনা করো। ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এই বছর তোমরা এই কোশ্চেন দেখে যাও। নেক্সট, লকের জ্ঞান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট তোমাদের দেখতে হচ্ছে লক সহজাত ধারণাকে খণ্ডন করেছেন কেন, তার সংক্ষেপে আলোচনা করো। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। মুখ্য গুণ ও গৌণ গুণ এবং লকের সহজাত ধারণা, এই দুটি কোশ্চেন দেখে যাও, তোমরা পরীক্ষায় এবছর তোমাদের 100% কমন। নেক্সট, লকের মতে জ্ঞানের সীমা ও পরিধি সম্পর্কে আলোচনা করো। নেক্সট তোমাদের দেখতে হচ্ছে অধিবিদ্যা বা দ্রব্য সম্পর্কে লকের মতবাদ ও ডেকার্তের প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট চ্যাপ্টার তোমাদের জর্জ বার্কলে দর্শন, সেখান থেকে তোমাদের দেখতে হচ্ছে বার্কলের আত্মগত ভাববাদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বার্কলের ভাববাদ কি আত্মগত না বস্তুগত, তার সংক্ষেপে আলোচনা করো। নেক্সট তোমরা দেখবে বার্কলে কিভাবে অমূর্ত ধারণাকে খণ্ডন করেছেন তা ব্যাখ্যা করো। তারপরে তোমাদের দেখতে হচ্ছে লকের দর্শন, এই জড়দ্রব্যের যে স্থান, বার্কলে দর্শনে ঈশ্বরেরও সেই স্থান, এই উক্তিটি যুক্তিকতা বিচার করো। তারপর তোমাদের দেখতে হচ্ছে ডেভিড হিউম, অর্থাৎ ডেভিড হিউম থেকে তোমাদের যে যে কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেটি হলো হিউমের সংশয়বাদ সম্পর্কে আলোচনা করো। ধারণার সম্বন্ধ ও বাস্তব ঘটনার মধ্যে পার্থক্য আলোচনা করো। কার্যকারণবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপর তোমরা দেখবে দ্রব্যের স্বরূপ সম্পর্কে ব্যাখ্যা করো ও ঈশ্বর সম্বন্ধে হিউমের মতবাদ। টোটাল তোমাদের এই 5টি কোশ্চেন ডেভিড হিউম থেকে দেখে যাও, বাস। তাহলে তোমাদের তেমনভাবে তোমাদের আর কিছু দেখতে হচ্ছে না। নেক্সট হলো ইমানুয়েল কান্টের দর্শন, এখানে কান্ট হয়ে গেছে, সরি কান্ট হবে, কান্ট লিখে রাখবে। তোমাদের কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলি হলো কোপারনিকাসের সংক্ষেপে ব্যাখ্যা করো, অর্থাৎ কোপারনিকাসের তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। কান্টের কোপারনিকাসের তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এই বছর তোমরা এই কোশ্চেনটা একটু ভালোভাবে দেখবে। দেশ ও কাল সম্পর্কে কান্টের মতবাদ সম্পর্কে আলোচনা করো। ওকে, তারপর তোমরা দেখতে পারো সংবেদন ও ধারণার মধ্যে সম্পর্ক, বৈদিক আকার বিধেয় সম্পর্কে কান্টের মতবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপর তোমরা দেখবে কান্টের মতবাদে অপভাস ও স্বগত সত্তার মধ্যে পার্থক্য করো এবং কান্ট অধিবিদ্যাকে অসম্ভব বলেছেন কেন সেটা তোমরা ব্যাখ্যা করো। তারপর তোমরা দেখবে কারণ তথ্য সম্বন্ধে কান্টের মতবাদ আলোচনা করো। আর তোমরা দেখতে পারো কান্টের জ্ঞান তত্ত্ব। এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালোভাবে দেখো তবে আশা করি তোমরা পরীক্ষায় প্রায় 100% কিন্তু কমন পাবেই। ওকে, তবে আমি কিন্তু 100 দেবো না, 80% কমন দেবো। 100 আমি বুঝতে পারবো না কমন, 80% কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনগুলো যেগুলো হচ্ছে তোমার চ্যাপ্টার, সেটা হলো হ্যাগেল দর্শন। সো হ্যাগেল দর্শনে তোমরা দেখতে পারো ডান্ডিক পদ্ধতির সম্বন্ধে। তাছাড়া তোমরা দেখতে পারো প্রাকৃতি ও জগৎ বিষয়ে দার্শনিক মতবাদ আলোচনা করো। আর তোমরা দেখবে হ্যাগেলের লেখা আছে হ্যাগেলের মতবাদ অমূর্ত
ও মুথর সম্বন্ধে আলোচনা করো। আর তোমরা দেখতে পারো হ্যাগেলে পরম ব্রহ্মবাদ সম্পর্কে আলোচনা করো। তাহলে তোমাদের থার্ড সেমিস্টার ফিলোসফি মেজরে তোমাদের ওয়েস্টার্ন ফিলোসফি থেকে এই কোশ্চেনগুলোই আপাতত ভালোভাবে দেখো। আশা করি এইখান থেকে তোমরা প্রায় কমন পেয়ে যাবে। এরপরে তোমাদের ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে আলোচনা করব। এইগুলো একটু ভালোভাবে দেখো, আশা করি তোমরা কমন পাবে। কারো যদি পিডিএফে দরকার হয়ে থাকে তা আমার কমেন্টে জানাও, আমি তোমাদের পিডিএফ ব্যবস্থা করে দিচ্ছি। ওকে, তাহলে আজকে এইটুকুই। আবার নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হবে, সেখানে তোমাদের ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে আলোচনা করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। তাহলে আজকে এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা হবে ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে। ওকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।